মা আমাকে কিছু খেতে দেবে? তাল নিয়ে এসছি, তালের কেক তৈরি করি। তাহলে ভিডিওটা তুই কর। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতা। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি তালের কেক। এই কেকটা খেতে খুবই সুস্বাদু হয়, বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তালের কেক তৈরির জন্য প্রথমে আমি একটা বাটিতে হাফ কাপ নর্মাল তাপমাত্রার দুধ নিয়েছি, আর এর মধ্যে দিলাম হাফ কাপ সাদা তেল। দর্শক বন্ধুরা, আমার একটু বলতে ভুল হয়ে গেছিলো, এখানে আমি 1/4 কাপ সাদা তেল দিয়েছি। এবারে দিলাম হাফ কাপ চিনি। এগুলোকে সব একসাথে এবার মিশিয়ে নিলাম। আপনারা তেলের বদলে বাটারও দিতে পারেন। এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নেবার পর এর মধ্যে 6 চামচ তালের রস দিলাম। তালের রসটা দেওয়ার পর এগুলোকে সব আবার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এর উপরে একটা ছাঁকনি বসিয়ে এর মধ্যে 1 কাপ ময়দা দিলাম। এবারে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1/4 কাপ বেকিং সোডা, আর দিলাম 1 চিমটে নুন। এগুলোকে সব একসাথে চামচের সাহায্যে ছেঁকে নিচ্ছি। নুনটা অবশ্যই দেবে, নুনটা দিলে কেকের টেস্টটা খুব ভালো আসবে। সমস্ত কিছু উপকরণগুলো আমার একসঙ্গে ছেঁকে নেওয়া হয়ে গেল। এবার এগুলোকে আমি ফেটিয়ে নিচ্ছি। আর সব শেষে দিলাম 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে ব্যাটারটাকে সম্পূর্ণভাবে 8 মিনিট ধরে ফেটিয়ে নিলাম। দেখুন এবার ব্যাটারটা কত স্মুথ হয়েছে। এবার ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। কেকটা তৈরির জন্য আমি একটা কেক টিন নিয়েছি। আপনারা কেক টিনের বদলে যে কোনো স্টিলের বাটিতে কেকটা তৈরি করতে পারবেন। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেল বুলিয়ে দিলাম। তারপর আমি একটা লেখার কাগজ কেটে নিয়েছি। আপনারা লেখার কাগজের পরিবর্তে আপনারা বাটার পেপারও ইউজ করতে পারেন। এই কেক টিনটার উপরে আমি বসিয়ে দিলাম। তারপর এর উপরে আবার একটু তেল বুলিয়ে দিলাম। এবার আমার কেকের বাটিটা তৈরি হয়ে গেল। আমি হাতে করে তেলটা বুলিয়ে দেখিয়েছি, আপনারা হাতের বদলে ব্রাশে করেও বুলিয়ে নিতে পারেন। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে একটা পুরনো কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। কেক তৈরি করলে যে কোনো পুরনো বাসনপত্রে করবেন, নাহলে বাসনটা নষ্ট হয়ে যাবে। এবার কড়াটাকে আমি 10 মিনিট ধরে প্রিহিট করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার কেক টিনটার মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। আর কেকের বাটিটা একটু ট্যাপ করে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, কড়াইটা এবার গরম হয়ে গেছে। এবার স্ট্যান্ডের উপর কেকের টিনটা বসিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর এই ফুটানোর মধ্যে একটা লবঙ্গ ঢুকিয়ে দিয়েছি, যাতে ভিতরের বাতাসটা বাইরে বেরিয়ে না আসে। এবার মিডিয়াম ফ্লেমে 35 মিনিট ধরে কেকটাকে বেক করে নেব। মধ্যিখানে আমি ঢাকাটা তুলে দেখলাম কেকটা হয়েছে নাকি। কেকটা এখনো হয়নি, করতে হবে আর একটু। এই সময় আমি একটু কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। দেখতে সুন্দর লাগবে। আবার ঢাকা দিয়ে বেক করতে দিলাম। 35 মিনিট পর ফিরে এলাম, দেখি কেকটা হয়েছে কিনা। এবার একটা ছুরি ঢুকিয়ে দেখছি কেকটা তৈরি হয়েছে কিনা। দেখুন এই ছুরির গায়ে কেকটা লেগে নেই, মানে কেকটা একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার কেক টিনটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার কেকটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার কেক টিনটাকে উপর করে একটা প্লেটের উপর আমি ঢেলে নিচ্ছি। এবার কাগজটা আমি আলতো হাতে তুলে নিচ্ছি।
দেখুন কেকটা কতটা নরম আর সফট হয়েছে। এবার আমি আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি। এবার কেকটা আমি একটা প্লেটে রেখে আমার ছেলেকে টেস্ট করতে দেবো। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। আমার ছেলে তো বললো কেকটা খেতে খুবই ভালো হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।